আমার দেশে বাবাই ছেলেকে কয় যে এই রোজা ভালো না কেন, অথচ বাবাই ঘর থেকে রোজা দিনে বের হয়ে দোকানে পর্দার মধ্যে ঢুকে সে বিড়ি সিগারেট খাচ্ছে, মদ খেলছে, হারাম করছে, কবিরা করে করছে, আর ছেলের জন্য দোয়া দিতে হয় হুজুরের কাছে, হুজুর আমার ছেলেকে একটু দোয়া করে দেন। তোমার সন্তান কি তোমাকে দেখে শেখে নাই? সন্তানের শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো মামার ঘর। যে মাসকে বেহায়া হচ্ছে, বেহায়া করা করছে, মানা রাখছে না, টিভির কাছে বসে যাচ্ছে, রোজা পালন করে টিভি দেখছে, গান দেখছে, হারাম করছে, নাফরমানি করছে, রোজা রেখে বাবা মদ খাচ্ছে, জুয়া খেলছে, দাড়ি কাটছে, দাড়ি কাটছে, হারাম করছে, কবিতা করছে। সন্তান কি দেখে শেখে নাই? আমাদের কাছে পীরের কাছে হুজুর কাছে গিয়ে দোয়া করতে দেয়, সেটা যেন দোয়া করুন। রক্তের একটা প্রভাব আছে না? রক্তের প্রভাব আছে না? রক্তের প্রভাব সবচেয়ে বড় বিষয়। শুধু এমন কোন ব্যক্তি এখানে আছেন যে রমজান মাসে 16 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখতে আপনার কষ্ট হয়, এটা দাঁড়িয়ে বলবেন। যদি দুই একজন বলেন আমি বলবো আপনি চিকিৎসা করান, ডাক্তার যদি বলে যে আপনাকে এর মধ্যে বাঁচার জন্য রোজা ভাঙতে হচ্ছে, তখন তো ইসলাম বলে দিয়েছে তোমার যদি জীবন মরণ সংগ্রাম শুরু হয়ে যায়, তুমি যদি সবরে থাকো, তখন তোমার জন্য রোজা ভাঙার সুযোগ আছে, তুমি রমজানের পরে আবার সুস্থ হয়ে রোজা রেখে দেবে। সুবহানাল্লাহ। তো ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। আমার দেশে কিছু বক্তারা বলতে চায় ভাইরাল হলে রিকশাওয়ালার জন্য রোজা না রাখলেও হবে। নাউজুবিল্লাহ বলে। আমার দেশের কিছু ভাইরাল বক্তা বলতে চায় যারা শ্রমজীবী মানুষ, এদের শ্রমের জন্য অনেক কষ্ট হচ্ছে, এজন্য রোজা না রাখলেও হবে। নাউজুবিল্লাহ বলে। আমার আপনাদের কাছে কথা হলো, রমজান মাসে রোজা আসলে এদেশের কিছু শিক্ষিত বুদ্ধিমান ইসলাম নামধারী মুনাফিক মানুষের মুখে একটা শব্দ আছে যে রোজা রাখলে আমি অসুস্থ হয়ে পড়ি, রোজা রাখলে আমার গ্যাস্ট্রিকের চাপ আসে, রোজা রাখলে আমার কষ্ট হচ্ছে। ভাই, এরা এত কষ্ট কিভাবে সহ্য করে থাকে? অথচ এই পাপিষ্ঠ, এই মুসলমানটি তার বাপ্পা মারা যেদিন যায় সেদিন কিন্তু দিনেও খায় না, রাত্রেও খায় না, না খায় থাকেনি? থাকে। পেটে সমস্যা হলে ডাক্তার 72 ঘন্টা স্যালাইন দিয়েছে, মুখে খাবার দিছে। এই লোকটা কি হাসপাতালে বসে খাবার খাইতে চাইলে ডাক্তার কি খাবার দেবে? এই লোকটার অবস্থায় তার জীবন কাটাইছে কিনা বলুন? এই লোকটা পৃথিবীতে নেশায় মুক্ত হয়ে বন্ধুত্বের পরিবেশে পড়ে দুনিয়ার কাজের জন্য 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা, এমন দিন চাইলে সফরে গিয়েছি, গাড়ি বন্ধ হয়ে গেছে, পাশে দোকান নাই, বাড়ি নাই, 5-10 ঘন্টা গাড়ি সারতে কাজ লাগবে, এমন অবস্থায় 2-4-5 ঘন্টা বিপদে কেউ পড়েন নাই? কথা বলেন, পড়েন নাই? তো সে মুহূর্তে যদি আপনার গ্যাস্ট্রিকের চাপ না আসে, রোজা রাখতে কষ্ট, উপাস থাকতে কষ্ট হয়, এইটা যদি মন থেকে না আসে, রোজা আসলে যদি মনে করেন যে আমার কষ্ট হয়, মনে করবেন ঈমানের পাওয়ার নাই। বলেন কি নাই? কি নাই? ঈমানের পাওয়ার নাই। আপনি নামদারি মুখোশধারী মুসলমান, আপনার ঈমানের কারণে এই সমাজ উন্নতি লাভ করতে পারে না। আপনাকে দাওয়াত দিলে আপনি মিথ্যা কথা বলে ইফতারিতে হাজির হবেন, আপনি সেই মুসলমান। যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলে তোমাকে রোজা রাখলে তুমি মৃত্যু হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ পরিবেশে পড়ে যাবে, তাহলে অসুস্থ অবস্থায় রোজা রাখবেন না, সুস্থ হলে বাকি রোজা করে রেখে দেবেন। এটা অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলতে হবে। সুবহানাল্লাহ। ছেড়ে বসে নামাজ পড়বেন কিনা, এটা অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলতে হবে। অন্য কোন হিন্দু খ্রিস্টান বললে হবে না। একমাত্র অভিজ্ঞতা 2 বেলাতে মুসলিম ডাক্তার, যিনি ইসলামী শরীয়ত বোঝে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, রমজানুল মুবারকের এই রোজাটি আমাদের জন্য নফল না বরং ফরজ। আমি আবারও বলছি, এখন আমার পেট ব্যথা হয়েছে, বাথরুমে চাপ দিয়েছে, আমি বাথরুম কতক্ষণ চাপিয়ে রাখতে পারবো? এখন না পারি জুমার পরে, জুমার পরে না পারি আসরে, আসরে না পারি মাগরিবে, মাগরিবে না পারি ফজরে, আমাকে বাথরুম করতে হবে নি? যদি বাথরুম না করি, পেটে সমস্যা হয়, আমার একটা সমস্যা হয়, একটা বড় ক্ষতির দিকে আমি যাইতে পারি কি পারি না? যদি আমার বাথরুম করতেই হয়, না করলে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে,
দুনিয়ার আগুন জাহান্নামের আগুন 1 গুণ, দুনিয়ার আগুন 1 গুণ, জাহান্নামের আগুন 70 গুণ বেশি কঠিন। আপনি পারবেন দুনিয়ার আগুনে 3 সেকেন্ড হাত রাখতে? পারবেন? আপনি অনুষ্ঠানে কথা বলেন,